আমরা সকলে জানি যে বিদ্যুৎ শক্তি হচ্ছে অন্য কোনো প্রাথমিক শক্তির উৎস থেকে নেওয়া। অনেকের মাথায় একটি প্রশ্ন থাকে যে এই বিদ্যুৎ কে আবিষ্কার করেছেন, কিভাবে এর শুরুটা হয়েছিল। প্রথমেই বলে রাখি, বিদ্যুৎ শক্তি কোনো একজন ব্যক্তি আবিষ্কার করেনি। এই বিদ্যুৎ আবিষ্কারের পিছনে অনেক মহান ব্যক্তিদের অবদান রয়েছে। বিদ্যুৎ শক্তির একটি ফর্ম এবং এটি প্রকৃতিতে ঘটে, তাই এটি উদ্ভাবিত ছিল না। কারা এটি আবিষ্কার করেছিল তা নিয়ে অনেকের মাঝে অনেকের ভুল ধারণা রয়েছে। কেউ কেউ বিদ্যুৎ আবিষ্কারের জন্য বেঞ্জামিন ফ্রাঙ্কলিনকে দাবি করেছেন, তবে তার পরীক্ষাগুলি কেবল বজ্রপাত এবং বিদ্যুতের মাঝে সংযোগ স্থাপন করতে সাহায্য করে, আর কিছু না। বিদ্যুৎ আবিষ্কারের সত্যতা সঠিকভাবে যাচাই করা একটু জটিল। এটি আসলে 2000 বছরেরও বেশি সময় আগে উদ্ভাসিত হয়েছিল। প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন গ্রিকরা আবিষ্কার করেছিলেন যে অ্যাম্বার উপর পশম পোষণ করে দুটির মধ্যে একটি আকর্ষণ সৃষ্টি করেছেন, এবং গ্রিকদের আবিষ্কারের বিষয়টি আসলে স্ট্যাটিক বিদ্যুৎ ছিল। উপরন্তু গবেষকরা এবং প্রাচীন পুরাতাত্ত্বিকেরা 1930-এর একটি পাত্রের আবিষ্কার করেন যার ভিতরে কপারের শীট ছিল। তারা যেটি বিশ্বাস করেন যে এটি প্রাচীন রোমান সাইটগুলিতে হালকা আলো উৎপাদন করার জন্য ব্যবহৃত প্রাচীন ব্যাটারি হতে পারে। বাগদাদে অবস্থিত প্রত্নতাত্ত্বিক খননগুলিতে অনুরূপ ডিভাইসগুলি পাওয়া গিয়েছে বলে জানা যায়। এটি প্রাচীন পারস্যরাও প্রাথমিকভাবে ব্যাটারির আকারে ব্যবহার করেছিল, কিন্তু 17তম শতাব্দীর বিদ্যুৎ সংক্রান্ত অনেক আবিষ্কারগুলি তৈরি করা হয়েছিল, যেমন একটি প্রাথমিক ইলেকট্রোস্ট্যাটিক জেনারেটর আবিষ্কার, পজিটিভ ও নেগেটিভ কারেন্টের মধ্যে পার্থক্য, এবং কন্ডাক্টর বা অন্তরক হিসেবে পদার্থের শ্রেণীবিভাগ। 1600 খ্রিস্টাব্দে ইংরেজ চিকিৎসক উইলিয়াম গিলবার্ট নির্দিষ্ট কিছু বস্তুর ওপর ঘর্ষণের ফলে সৃষ্ট বলকে প্রকাশের জন্য ইলেকট্রোকাস ল্যাটিন শব্দটি ব্যবহার করেছিলেন। কয়েক বছর পর আরেকজন ইংরেজ বিজ্ঞানী থমাস ব্রাউন বেশ কয়েকটি বই লিখেছিলেন এবং তিনি গিলবার্টের কাজের উপর ভিত্তি করে তার তদন্ত বর্ণনা করার জন্য ইলেকট্রিসিটি শব্দটি ব্যবহার করেছেন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তখনকার সময়ের অন্যতম বৈজ্ঞানিক ছিল। তিনি বিজ্ঞানের অনেক শাখায় আগ্রহী ছিলেন, অনেক আবিষ্কার করেছেন এবং বায়োফোকাল গ্লাসের সহ অনেক কিছু আবিষ্কার করেছেন। 1700-এর মাঝামাঝি সময়ে তিনি বিদ্যুৎ সম্পর্কে আগ্রহী হন। সেই সময় পর্যন্ত বিজ্ঞানীরা মূলত স্ট্যাটিক বিদ্যুতের সাথে পরিচিত এবং পরীক্ষামূলকভাবে আবিষ্কার করেছিলেন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কিছুটা বড় পদক্ষেপ এগিয়ে নিয়েছে। তিনি ধারণাটিকে নিয়ে আসেন যে বিদ্যুতের পজিটিভ ও নেগেটিভ উপাদান রয়েছে এবং এই উপাদানগুলির মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয়। তিনি বিশ্বাস করতেন যে বাজ হচ্ছে প্রবাহিত বিদ্যুতের একটি রূপ। 1725 সালে ফ্র্যাঙ্কলিন তার বিখ্যাত একটি পরীক্ষা পরিচালনা করেন। বাজ হলো বিদ্যুৎ দেখানোর জন্য তিনি একটি বজ্রধ্বনির সময় একটি ঘুড়ি উড়িয়ে যাচ্ছিলেন। বিদ্যুৎ সঞ্চয়ের জন্য তিনি কিট স্ট্রিং এর একটি মেটালকে বেঁধে দেয়। তিনি যেমন ভাবেন তেমনই হলো। মেঘ থেকে বিদ্যুৎ নিচে প্রবাহিত হয়ে তাকে শক দেওয়া হয়। তিনি ভাগ্যবান যে তিনি আঘাতপ্রাপ্ত হননি, কিন্তু তিনি তার ধারণা প্রমাণিত করেন যে বাজ তথা বজ্রপাত এবং ক্ষুদ্র ইলেকট্রিক স্পার্ক একই জিনিস। ফ্র্যাঙ্কলিনের কাজ হতে অন্যান্য অনেক বিজ্ঞানীরা বিদ্যুৎ অধ্যয়ন করেছেন এবং এটি কিভাবে কাজ করে তার সম্পর্কে আরও বুঝতে শুরু করেন। উদাহরণস্বরূপ 1889 সালে টমাস এডিসন বৈদ্যুতিক হালকা বাল্ব উদ্ভাবন করে এবং আমাদের বিশ্ব এখনো পর্যন্ত উজ্জ্বল হয়ে আছে। ইতালির পদার্থবিদ আলেক্সান্দ্রো ভোল্টা আবিষ্কার করেন যে বিশেষ রাসায়নিক প্রতিক্রিয়াগুলি বিদ্যুৎ উৎপাদন করতে পারে এবং 1800 সালে তিনি ভোল্টাইক পিল নির্মাণ করেন যা একটি ধীর গতির বিদ্যুৎ উৎপাদনের সৃষ্টি করে, এবং তাই তিনি প্রথম ব্যক্তি যিনি বৈদ্যুতিক চার্জের ধারাবাহিক প্রবাহ তৈরি করেন। ভোল্টা তাদের মাধ্যমে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ সংযোগ করে এবং বৈদ্যুতিক চার্জ বা ভোল্টেজ ড্রাইভিং করে বিদ্যুতের প্রথম ট্রান্সমিশন তৈরি করে। 1931 সালে মাইকেল ফ্যারাডে ইলেকট্রিক ডায়নামো তৈরি করে বিদ্যুৎ ব্যবহার করতে সক্ষম হয়েছিলেন, যা চলমান ও বাস্তব উপায়ে বিদ্যুৎ উৎপাদনের সমস্যা সমাধান করেছে।
মাইকেল ফ্যারাডের অশোধিত বিদ্যুৎ জেনারেটর একটি চুম্বক ব্যবহার করতেন, যা তামার তারের কুণ্ডের ভিতরে নাড়ানো হতো, যার মাধ্যমে প্রবাহিত একটি ক্ষুদ্র বিদ্যুৎ সঞ্চয়ের সৃষ্টি করেছিল। এটি আমেরিকান থমাস এডিসন এবং ব্রিটিশ বিজ্ঞানী জোসেফ সোয়ান অগ্রযাত্রার দরজা খুলে দেয়, যারা প্রত্যেকে 1878 সালে তাদের নিজ নিজ দেশ ইনক্যান্ডেসেন্ট ফিলামেন্ট লাইট বাল্ব উদ্ভাবন করে। পূর্বে আলোর বাল্বগুলি অন্যদের দ্বারা উদ্ভাসিত হয়েছিল, কিন্তু ইনক্যান্ডেসেন্ট ফিলামেন্ট লাইট বাল্ব প্রথম ব্যবহারিক বাল্ব ছিল যা ঘণ্টাখানেক ধরে জ্বলত। পরে সোয়ান এবং এডিসন প্রথম যৌথ সংস্থার প্রতিষ্ঠা করেন, যা প্রথম ব্যবহারিক ফিলামেন্ট বাতি তৈরি করে, এবং 1882 সালের সেপ্টেম্বরে প্রথম নিউ ইয়র্কের রাস্তা বৈদ্যুতিক আলোকে উজ্জ্বল করার ক্ষমতা প্রদানের জন্য এডিসন তার সরাসরি ডিরেক্ট সিস্টেম ব্যবহার করেন। পরে 1800 দশকে 1900 সালের প্রথমার্ধে আমেরিকান প্রকৌশলী সাইবেরিয়ান আবিষ্কারক নিকোলা টেসলা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এডিসনের সাথে কাজ করেন এবং পরবর্তীতে ইলেকট্রোম্যাগনেটিজমের অনেক বিপ্লবী উন্নয়ন ঘটান, এবং রেডিও আবিষ্কারের জন্য মার্কনির সঙ্গে প্রতিযোগিতার পেটেন্ট ছিল। তিনি তার আবিষ্কারের বর্তমানে এসি মোটর এবং পলিফেজ ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য সুপরিচিত। আমেরিকান আবিষ্কর্তা ও শিল্পপতি জর্জ ওয়েস্টিংহাউস অল্টারনেটিং কারেন্ট উৎপাদনের জন্য টেসলার পেটেন্ট মোটর কিনেছিলেন, এবং অন্যদের কাজ ধীরে ধীরে আমেরিকান সমাজকে বিশ্বাস করালেন যে বিদ্যুতের ভবিষ্যৎ ডিসির পরিবর্তে এসির ওপর বেশি নির্ভরশীল হবে। অন্যদের মধ্যে যারা আজ বিদ্যুৎ ব্যবহার করতে কাজ করেছিল তারা হচ্ছেন স্কটিশ অন্বেষক জেমস ওয়াট, ফ্রেঞ্চ গণিতবিদ অ্যান্ড্রে অ্যাম্পেয়ার এবং জার্মানি গণিতবিদ ও পদার্থবিদ জর্জ ওহম। তাই বলা যায় বিদ্যুৎ আবিষ্কার কেবল একজন ব্যক্তি করেননি। যদি বিদ্যুতের ধারণা হাজার বছর ধরে পরিচিত ছিল, কিন্তু যখন এটি বাণিজ্যিকভাবে এবং বৈজ্ঞানিকভাবে বিকশিত করার সময় এসেছিল, তখন একই সময়ে সমস্যাটি সমাধানে বেশ কিছু মহান ব্যক্তির অবদান ছিল। এই ধরনের ভিডিও দেখতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। সেই সাথে আপনার চিন্তা ভাবনা এবং পরামর্শ আমাদের সাথে শেয়ার করুন। আপনার দিনটি ভালো কাটুক, যত্ন নিন। বাই বাই।